হ্যালো রোমান্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। দেখো, ইতিমধ্যে ইতিহাসের চ্যাপ্টার 1 এবং 2 তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি। আজ আমি আলোচনা করব কি চ্যাপ্টার 3 নিয়ে। দেখো, ইম্পর্টেন্ট এসএকিউ অর্থাৎ আমরা পুরো সিরিজটাকে এসএকিউ অনুযায়ী সাজিয়েছি। অর্থাৎ তুমি যদি এসএকিউ ভালো করে পারো তাহলে কি তুমি এমসিকিউ বলো, ডান বাম শূন্য স্থান যা কিছু আমাদের পরীক্ষায় আসুক না কেন, সত্য মিথ্যা প্রত্যেকটা অর্থাৎ যত 36 মার্কের আমাদের যে শর্ট নাম্বার আছে প্রত্যেকটা প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি। তো চলো দেখা যাক তোমাদের চ্যাপ্টার 3 তে পার্ট 1 এ কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে। আমরা প্রত্যেকটা অধ্যায়ের দুটো করে পার্ট করব। তো সেই কথা অনুযায়ী আর চ্যাপ্টার 3 এর পার্ট 1 নিয়ে চলা আলোচনা করি। একটাই রিকোয়েস্ট যে এই প্রশ্নগুলো এখানেই দেখবে, এখানেই মুখস্থ করবে। কারণ এর জন্য তুমি ডিউ রেখে দেবে না, কেননা পরীক্ষা আমাদের আর বেশি দিন দেরি নাই। চলো দেখা যাক। দেখো, প্রথম ঔপনিবেশিকরণ আইন কবে চালু হয়? দেখো, 1865 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দুর্লভ সিং এর নেতৃত্বে কবে সুয়ার বিদ্রোহ হয়? 1798 খ্রিস্টাব্দে। 3 রংপুরে কৃষকরা কার নেতৃত্বে দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে? নুরুল উদ্দিনের নেতৃত্বে। 4 দাগে কোল বিদ্রোহ কবে হয়েছিল? 1831 খ্রিস্টাব্দে। 5 দাগ কোম্পানি কবে ছোটনাগপুরে শাসনভার সরাসরি গ্রহণ করে? 1820 খ্রিস্টাব্দে। কবে রাঁচি জেলার মুন্ডা ও ওরাও সম্প্রদায় কৃষকরা সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে? 1832 খ্রিস্টাব্দে। দেখো, আমরা এই অধ্যায়ের নাম হচ্ছে বিদ্রোহ প্রতিরোধ। অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারছি যে সরাসরি কিন্তু তখন ভাই কারা ব্রিটিশরা শাসন করতো না। তখন আমাদের এই ভারতবর্ষ কারা শাসন করতো? ব্রিটিশদের কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা আমাদের যে আদিবাসী সম্প্রদায় অর্থাৎ তুমি বলতে পারো সাঁওতালরা, তারপরে মুন্ডারা, এই যে চুয়াররা, এরা যেভাবে অর্থাৎ তারা সহজ সরল ছিল এবং কঠোর পরিশ্রম ছিল, তাদেরকে দিয়ে কি করতো ব্রিটিশরা? পরিশ্রম করাতো, অর্থাৎ বিনা পারিশ্রমিকে তাদের কাজগুলো তারা করিয়ে নিত। এই অত্যাচার তারা একটা লিমিটেশন পর্যন্ত সহ্য করে, কিন্তু একটা সময় তারা সহ্য করতে পারে না, কেননা একটা সময় তারা তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করে, অর্থাৎ খ্রিস্টান ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আবার দেখা যাচ্ছে এই যে যারা সাঁওতাল চুয়ার আছে, এদের যারা মা বোনরা আছে তাদের উপরে এরা কুনজর দেয়। অর্থাৎ বিভিন্ন ভাবে আমরা সাঁওতাল বিদ্রোহ যখন করবো তখন সেখানে আমরা দেখতে পারবো যে কি, যে সাঁওতালদের যে হাঁস মুরগি আছে সেগুলো তারা নিয়ে খেত। অর্থাৎ রাস্তা করার সময় তাদের কাজ করাতে কোনো পারিশ্রমিক দিত না। অর্থাৎ এই সম্পূর্ণ অধ্যায়টা দাঁড়িয়ে আছে কি আমাদের বিদ্রোহ প্রতিরোধ, অর্থাৎ প্রতিরোধ। ব্রিটিশরা আক্রমণ করবে আর আমাদের আদিবাসী সম্প্রদায় সেটা কি করবে? প্রতিরোধ করার চেষ্টা করবে। তো এইটা যে জিস্ট, অর্থাৎ তোমরা এটা মাথায় রেখেও যদি তোমরা এই অধ্যায়টা পড়ো তাহলে কিন্তু অতি সহজেই আমরা এই অধ্যায়টা কি করতে পারবো? কমপ্লিট করতে পারবো। তো চলো দেখা যাক নেক্সট, অর্থাৎ এই যে 6টা এমসিকিউ তোমার এসএকিউ তোমাদের দিলাম। দেখো, এই 6টা এসএকিউ তাড়াতাড়ি মুখস্থ করে নাও এবং পড়ে যাও, চলে যাও পরের স্লাইডে। দেখো, এখানে আমাদের কি আছে? ব্রিটিশ সরকার কবে কোল বিদ্রোহ দমন করে? আমরা যদি কত 1833 খ্রিস্টাব্দে। ভাই এখন ভালো করে লক্ষ্য করো, কারা? ব্রিটিশরা। কাদের? কোল বিদ্রোহ। আমি একটু আগেই তোমাদের বলেছি যে ব্রিটিশ সরকার অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে আমাদের আদিবাসী সম্প্রদায়ের উপরে কি করবে? তারা বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করবে এবং আমাদের আদিবাসী সম্প্রদায় যারা ছিল তারা তার প্রতিরোধ করে তুলবে। দেখো নেক্সট 8 দাগ। কবে দক্ষিণ ও পশ্চিম সীমার এজেন্সি গঠন করা হয়? 1800 কত 34 খ্রিস্টাব্দে। ভিল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? ভিল কারা ভাই? আমাদের সেই এক আদিবাসী সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ 1819 খ্রিস্টাব্দে। 10 সাঁওতাল বিদ্রোহ কবে গঠিত হয়? এখানে বিদ্রোহ হবে ভাই, লিখে নাও, প্রশ্নগুলো মুখস্থ করে নাও। তোমার যদি দেখে মুখস্থ হয় সেটা করো, যা করো ভাই, আলটিমেট পরীক্ষা কাছে আমাদের এখন মুখস্থ করতেই হবে। তোরা সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 1855 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবছর বড় প্রশ্নের জন্য, বিশেষ করে আমাদের যে 4 নাম্বার প্রশ্ন আছে সেই 4 নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ উল্লেখ করো। এটা কিন্তু আমাদের যদি 8 নাম্বারের প্রশ্ন আছে সেক্ষেত্রে কি 4 নাম্বার এখান থেকে প্লাস অন্য একটা প্রশ্ন অ্যাড করে দেবে। দেখো, অনেক সময় কিন্তু এখান থেকে আমাদের 8 নাম্বার প্রশ্ন দিয়ে দেয়। তো দেখো, আমরা দেখো কি দামিনী কোহ কথার অর্থ কি ভাই? পাহাড়ের প্রান্ত দেশ। এখানে আমরা কি লাগবো? পাহাড়ের প্রান্ত দেশ। 12 দাগে কি আছে ভাই? সাঁওতাল বিদ্রোহ কবে দমন হয়? 1856, অর্থাৎ 1 বছর সাঁওতাল বিদ্রোহ চলেছে। চলো দেখা যাক নেক্সট স্লাইডে কি আছে। ইতিমধ্যে যে পার্ট অর্থাৎ যে স্লাইড দুটো তোমার অতিক্রম করে আসলে এই স্লাইড দুটো ভালো করে পড়ে নাও। নেক্সট চলে আসো তৃতীয় স্লাইডে। সিং বঙ্গা অর্থাৎ কথার অর্থ কি? সূর্য দেবতা। 14 দাগে কি আছে ভাই? মুন্ডা বিদ্রোহ কবে হয়? 1899 খ্রিস্টাব্দে। 15 দাগ কবে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ করা হয়? 1908 খ্রিস্টাব্দে। আমাদের 16 নম্বরে কি আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়? 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত।
সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এখানেও আমরা যদি দেখি বিদ্রোহ ভাই, সন্ন্যাসী ফকির মানে তুমি কি বলতে চাচ্ছ, কি বুঝতে পারছো? সন্ন্যাসী মানে কারা? যারা হিন্দু ধর্মের বিভিন্ন তীর্থ করে বেড়ায় বা বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়ায়, তাদের উপরে করছে ভাই। কারা ভাই? ব্রিটিশরা, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা। সন্ন্যাসী ফকিররাও সেই নিয়মটা মেনে নিতে পারেনি, ফলে তারাও এখানে কি শুরু করে? বিদ্রোহ শুরু করে। দেখো 17 দাগে আছে কি সন্ন্যাসী বিদ্রোহের নেতারা কারা ছিল? ভবানী পাঠক, দেবী চৌধুরী, চৌধুরানী। খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য। কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে? আনন্দমঠ উপন্যাসে। চলো নেক্সট আমরা যদি দেখি 19 নম্বর প্রশ্নে কি আছে? সন্ন্যাসী বিদ্রোহকে কে হিন্দুস্তানে যাযাবর ও পেশাদারী ডাকাতের উপদ্রব বলে মনে করেছেন? ওয়ারেন হেস্টিংস। দেখো প্রত্যেকটা অধ্যায়ের ভিতর থেকে আমরা প্রশ্ন তৈরি করব, যাতে তোমার পরীক্ষায় কোনো প্রশ্ন না বেঁধে থাকে। দেখো নেক্সট 20 তে কি আছে? ওহাবিরা ফরাজি আন্দোলন কবে হয়? অর্থাৎ 1823 থেকে কত? 1899 খ্রিস্টাব্দে। 21 দাগে যদি আমরা দেখি আব্দুল ওহাব প্রতিষ্ঠিত ধর্ম সম্প্রদায়কে কি বলা হয়? ওহাবি বলা হবে ভাই। 22 দাগে কি আছে? ওহাবিবাদ কে প্রচার করেন? আব্দুল ওহাব। ভারতে কারা ওহাবি আন্দোলনের সূচনা করেন? শাহ ওলিউল্লাহ এবং তার পুত্র আজিজ। ভাই এই যে প্রশ্নগুলো দিলাম 23টা প্রশ্ন, একদম অনেস্টলি একটা রিভিউ দাও যে তোমার কত সময় লাগলো এই প্রশ্নগুলো মুখস্থ করতে। নেক্সট চলে যাবো আমরা পরের স্লাইডে। দেখো তোমাদের যে সামনে টাইম আছে অল্প টাইম, অর্থাৎ আমরাও চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের কাছে প্রত্যেকটা প্রশ্ন পৌঁছে দেওয়ার, এবং তোমরাও আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো। নেক্সট দেখো 24, ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সৈয়দ আহমেদ। 25, দারুল হারব কথার অর্থ কি ভাই? শত্রুদের দেশ। দারুল হারব মানে কি? শত্রুর দেশ। খুব ইম্পর্টেন্ট এই এমসিকিউটা কিন্তু। 26 জায়গায় আছে কি শিখদের বিরুদ্ধে কোন যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত হয়? বালাকোটের যুদ্ধে। 27, ওহাবি আন্দোলন কবে দমিত হয়? 1885 খ্রিস্টাব্দে ওহাবি আন্দোলন। দেখো ওহাবিবাদ নিয়ে কিন্তু বা ওহাবি আন্দোলন নিয়ে কিন্তু তোমাদের মাঝে অনেকগুলো প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সুন্দরভাবে করবে কিন্তু ভাই। তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ কি? মোহাম্মদ প্রদর্শিত পথ, অর্থাৎ মোহাম্মদ যে পথটা দেখাবে সেই পথ ধরে, সেই পথ অনুসরণ করে চলার নামই হচ্ছে কি? তারিকা মোহাম্মদিয়া। 29, বাংলাদেশে ওহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? মীর নিসার আলী বা তিতুমির। তিতুমির ভাই নামটা আমার সবাই শুনেছি। কিসের থেকে পরিচয় আমাদের? বাঁশের কেল্লা নির্মাণ থেকে। চলো নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি। দেখো তিতুমির কাকে তার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন? মঈনুদ্দিন। ভেরি ইম্পর্টেন্ট ভাই। 31 জায়গায় কি আছে? তিতুমির কাকে তার সেনাপতি পদে নিয়োগ করেন? গোলাম মাসুদ। দুটো প্রশ্নই আমরা খুব সুন্দর করে লক্ষ্য রাখবো। দেখো একটা বলেছে কি প্রধানমন্ত্রী, আর একটা বলেছে পরীক্ষার সময় কিন্তু এটা তোমার কাছে একটা মিক্সিং হয়ে যেতে পারে যে কে প্রধানমন্ত্রী আর কে সেনাপতি। সেই জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে দেখবে। দেখো নেক্সট যদি আমরা বলি বারাসাত বিদ্রোহ নেতা কে ছিলেন? তিতুমির। পাগলপন্থীদের বিদ্রোহ কবে হয়েছিল? 1825 খ্রিস্টাব্দে। 34 দাগে প্রশ্ন যদি আমরা দেখি পাগলপন্থী বিদ্রোহের নেতার নাম কি? ফকির করিম শাহ। তোমরা যদি এখানে অ্যাড করো ফকির ফকির কি ভাই? করিম করম শাহ, সরি করম শাহ। 35 জায়গায় কি আছে? ফরাসি আন্দোলন কবে হয়? 1818 খ্রিস্টাব্দে হয়। ফরাসি আন্দোলনের প্রবর্তক কে? মৌলভী হাজী শরীয়তুল্লাহ। শরীয়তুল্লাহ হবে, শরীয়তুল্লাহ। দেখো 36টা প্রশ্ন কমপ্লিট হলো। এবার নেক্সট আমরা দেখবো কি 37 নম্বর কি আছে? আরব ভাষা ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক পথ, অর্থাৎ ইসলামে, অর্থাৎ আমরা যদি বলি তাদের অনুসারীদের কোরআনে যে পথগুলো দেখানো আছে সেই পথ মেনে চলা বা কঠোরভাবে মেনে চলা কি বলা হচ্ছে? আরবি ফরাসি কথার অর্থ। নেক্সট দেখো 38, দুদু মিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল? বাহাদুরপুরে ছিল। 39 কি আছে? নীল বিদ্রোহ কবে হয়? 1859 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম নীলকর কে ছিলেন? লুই বার্নার্ড। ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন কে? এই প্রশ্নটা ভাই তোমার বাড়ির কাজ। দেখা যাক তোমার প্রিপারেশন কেমন আছে এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য। চলো হয়ে যাক এটা। নেক্সট 42, কবে সনদ আইন দ্বারা নীল চাষ কোম্পানি একচেটিয়া হয়? অর্থাৎ 1833 খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা। কোন সনদ আইন দ্বারা? কোন সনদ আইন দ্বারা নীল চাষে কোম্পানির একচাটিয়া হয়? অর্থাৎ কোম্পানি একচাটিয়া একা সম্পূর্ণ কি করতে পারবে? নীল চাষ করতে পারবে। সেটা কথা হয় 1833 খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী। তো দেখো প্রথম স্লাইডে তোমাদের এই মোস্ট 42 অর্থাৎ 42টা এসএকিউ তোমাদের জন্য থাকলো। নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য চলে আসছে এবং সম্পূর্ণ অধ্যায় কভারেজ করবে নেক্সট পার্টে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম, তোমরা তাড়াতাড়ি একদম মানে যত তাড়াতাড়ি পারো তোমরা এই প্রশ্নগুলো রেডি করো। আমিও তৈরি করি তোমাদের জন্য পরের স্লাইড। হ্যাঁ ভাই পাশে থেকো, পাশে আছি। দেখা হবে পরের স্লাইডে। থ্যাংক ইউ।